কাল একটা প্রেস কনফারেন্স রাখো, তৈরি হও দুর্গা, তোমার জন্য আছলা রেডি করছি আমি। মার চুপকে, মার, ওকে মেরে শেষ করে ফেল। এত সহজে আমি ওকে মারবো না। হ্যালো, পুলিশ স্টেশন। ফোন রাখো, ফোন রাখো দুর্গা। এই ফুলের মাসুল গুনবে কিন্তু তোমার দিদিয়া। চারু, এই চারু, চারু, ওকে ওকে বারণ করো, ওকে বারণ করো চারু। আমি কিন্তু কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। বারণ করো ওকে। ক্যামেরায় আমার যদি ওই নোংরা ছবিগুলো ইন্টারনেটে দিয়ে দেয়, তাহলে তো শুধু আমার নয়, লোকে দুর্গার নামেও ছিছি করবে। ছুটকি, এক সেকেন্ড দিদিয়া, থানা থেকে ওসিকে ফোন দিচ্ছে। আগে আমি কথা বলিনি, তারপর। না 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 ছুটকি, তুই ফোন রাখ। দিদিয়া, ওই লোকটা তোকে ফোন করতে যাচ্ছিল, তুই ওকে। আমি হাতে না মেরে অন্যভাবেও মারতে পারি। তোমার দিদিয়া তো জানে, তাই তো তোমাকে সাবধান করছে। প্লিজ ছুটকি, তুই বন্ধ কর সব। দেখ, এটা আমাদের নিজেদের মধ্যে ঝামেলা, আমরা মিটিয়ে নেবো। আমি বলছি তো বন্ধ কর। তাহলে তুই কিছুক্ষণ আগে কেন বলছিলিস দিদিয়া মার ছুটকি, ওকে মার? ছুটকি, এই দিদিয়া, দিদিয়া, তোর কি হয়েছে? তুই কেন এরকম কথা বলছিস? তুই এই লোকটাকে ভয় পাচ্ছিস? হ্যাঁ, কি হলো? আমাদেরকে দেখা, কি হয়েছে বল আমাকে। তুই কেন এরকম কথা বলছিস দিদিয়া? এবার কি আমি তোর কাছে হাত জোড় করবো? বলছি সব পারাস না, বন্ধ কর। এর জন্য আমি বেঁচে আছি দিদিয়া? হ্যাঁ, গুলি খেয়েও আমি ফিরে এসেছি এইসব অন্যায় মুখ বুঝে মেনে নেবো বলে। আচ্ছা, তুই ওকে মেরেছিস তো? হয়নি শান্তি? না, হয়নি, হয়নি। আমার গায়ে হাত তোলার শোধ আমি নেবই, সুদে আসলে। আমি জানতাম তোমার এভাবে শিক্ষা হবে না মেয়ে। আরে শিক্ষা তো তোমার দরকার দুর্গা, সেটা আমি দেব এখানে। বলেছিলাম না দিদিয়া, এটুকুতে এই দোকান কাটার লোকটার কিচ্ছু হবে না। বাবা মন্ত্রী দেখে তোমার এত রোয়াব, তাই না? আজ যদি আমি তোমার সব অহংকার গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে না দিতে পারি, তো আমার নামও দুর্গা নয়। এটা কিন্তু ঠিক হচ্ছে না রিয়া। রিয়া, আমি কেন চলে যাচ্ছিস দিদি ভাই? আমাদের কথাটা একটু ভাববি না? তোর আর একটু বড় হলে বুঝতে পারবি, এ বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না। ও, আমরা তার মানে মানুষ নই রিয়া? তোমরা মানুষ হলেও তোমাদের অনেক সহ্য শক্তি, আর না হলে যন্ত্র, যাদের কোনো বোধ নেই। দিদি ভাই প্লিজ তুই যাস না, আমাদের খুব কষ্ট হবে। আমাকে যেতেই হবে না। কেন? কেন যেতেই হবে? তোমাদের বাবা মা কখনো তোমাদের একটু শাসন করতে পারেন না? কেউ দুটো কথা বললো আর চললো সব ব্যাগ গুছিয়ে বাড়ি বাইরে। স্বার্থপরেরা এমন করে, নিজেকে ছাড়া আর কারোর জন্য কিচ্ছুটি ভাবে না। দেওয়ালে পিঠ থেকে গেছে মেজমা। এই বাড়ির কোন মেয়েটা দেওয়ালে পিঠ থেকে নেই বলো তো রিয়া? চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কোনটা আমাদের বাড়ি বলো তো ছোটমা? এটা কি আদৌ আমাদের বাড়ি? এটা সূর্য তরুণ বাবার বাড়ি, আর এটা আমাদের কাছে শুধুমাত্র অন্ধকার, যেখানে দিনের পর দিন আমি আর আমরা একসঙ্গে আছি, এটাই আমাদের জোরিয়া। এক এক করে চলে গেলে আমাদের বেঁচে থাকার লড়াইটাই যে কঠিন হয়ে যাবে। ঠিক এই কথাটাই ভেবে আমি এতদিন এখান থেকে চলে যেতে পারিনি। আমি আগে চলে যেতে পারতাম। যারা ছোট মা, ভেবেছিলাম মা অন্তত আমাদের পাশে আছে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি
আমরা প্রত্যেকে ভীষণ একা। কিন্তু তার জন্য তুই পালিয়ে যাবি? তোমরা যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু আর আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। আমার ভীষণ ভয় হচ্ছে মেজমা। মার মতো একজন মানুষকে বাবা কেমন পাল্টে দিয়েছে, আমি না মাকে চিনতে পারছি না। বর্দি তো এরকমই রিয়া। কি পাল্টেছে বলো তো বর্দির? ছোট মা, একটু ভালো করে খেয়াল করো, তুমিও দেখতে পাবে। মা আসলে বুঝতে পারছে না মা কি করছে, আর এর জন্য কি হতে পারে। এই অন্ধকারের হাতছানিটা না একটা ছোঁয়াচে অসুখের মতো, এর প্রতিরোধ করার ক্ষমতা না থাকলে সর্বনাশ। কিন্তু কোনো যুক্তিতেই তোমার বাড়ি ছেড়ে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না রিয়া। দুর্গা হলে কখনো এরকম করতো না। আচ্ছা রিয়া, বলো তো, যে মেয়েটা একা এত কিছু করতে পারছে সেটা আমরা কেন পারবো না? আমরা তো এখানে অনেকে আছি রিয়া। আর তাছাড়া আমাদের লড়াইটা তো দুর্গার মতো নয়, শুধু বাঁচার লড়াই। চল না, একবার সবাই মিলে হাতে হাত ধরে শেষবারের মতো বাঁচার মতো করে বাঁচি। এখন তো একবার চেষ্টা করি। দিদি ভাই, বোঝালে কেন বুঝবো না? বলো কি চাও? কি করলে তোমার মন শান্ত হবে? আমার আর কিছু চাওয়ার নেই মন্দিরা, মৃত্যু ছাড়া। আগে ভাবতাম ঘর থেকে বাইরে বেরোলেই বোধহয় শান্তি পাবো, এখন বুঝতে পারছি যে মৃত্যু হলেই মুক্তি হবে আমার। তুমি জানো এসব কথা বললে আমার ভয় করে। তোমার শুনে ভয় করছে মন্দিরা, আর দুর্গার কল্যাণে মৃত্যুকে আমি প্রায় খুব কাছ থেকে দেখি। তার চেয়ে একেবারে না, খবরদার। আর এসব কথা তুমি মুখেও আনবে না। সত্যি করে বলো তো মন্দিরা, তুমি মনে মনে চাও না যে আমি চোখ বুঝি? সত্যি বলবে? এরকম কিছু চাইলে আমি এতদিন তোমার পাশে থাকতাম? আমি শুধু সবার মঙ্গল চাই। আমি চাই তোমার ছেলেমেয়েরা তোমাকে মন থেকে ভালোবাসুক। ওরা তো আমাকে বুঝলোই না, ওদের কাছে আমি তো ভিলেন। আচ্ছা, আমি দুর্গাকে নিয়ে আসবো তোমার কাছে। ও যদি তোমার কাছে ক্ষমা চায়, তোমরা দুজন যদি মুখোমুখি বসে। হবে না মন্দিরা, আমি অনেক চেষ্টা করেছি, এটা মিটবে আমাদের কোনো একজন মরলে। এখন তুমি যদি আমাকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা। না, তুমি পারবে না। তুমি বলে দেখো তো একবার। দুর্গার বডি এনে রাখতে পারবে আমার সামনে? ডেড বডি? পারবে না, পারবে না, পারবে না, আমি জানি। এই জঘন্য জিনিসটা আমার সামনে থেকে নিয়ে যাও। এই সুপটুপ আমাকে দেবে না, যাও।
সবাইকে খবর দেওয়া হয়েছে? সবাইকে বলা হয়ে গেছে, আজ বিকেলের মধ্যে সবাই আসবে। বেশ। হ্যালো দুর্গা, আমি জানি স্যার, এভাবে অভিরূপ মুখার্জিকে থামানো যাবে না। একটা ধাক্কা ওনাকে আরো মারাত্মক করে তোলে, পরেরটা আসে আরো জোরে। তাই উনি আমাকে জব্দ করতে নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করবে। দুর্গা, আমি কি তোমার কোনো প্রোটেকশনের ব্যবস্থা? না স্যার, আমার থেকেও বেশি বিপদে আছে আমার দেশের অনেক মানুষ। তাদের কতজনকে প্রোটেকশন দেওয়া সম্ভব হচ্ছে বলুন তো? কিন্তু দুর্গা, তুমি যখন সবটাই বুঝতে পারছো তখন কেন শুধু শুধু এই ঝুঁকিটা নেবে? আমি আর এখন এসবে ভয় পাই না স্যার। কিন্তু আমার তো চিন্তা হচ্ছে, ভোটের সময় সারাটা দিন তোমাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে, সেখানে যদি কোনো রকম... হ্যাঁ, হতেই পারে, কারণ অভিরূপ মুখার্জি এই সুযোগ ছাড়বে না। আমার সাথে একই মঞ্চে দাঁড়িয়ে তুমি গুলি খেয়েছো, আর এখন আমার কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে হাজার প্রোটেকশন দিলেও আমাকে বাঁচানো যাবে না স্যার। চেষ্টা তো কম করা হয়নি। এখনো যখন বেঁচে আছি তখন এত সহজে আমি মরব না। দুর্গা, আমি কিন্তু খুব দুশ্চিন্তায় থাকবো। আমি নিজেকে সামলাতে জানি স্যার, তাই আমাকে নিয়ে এত ভাববেন না। অভিরূপ মুখার্জির নামে পাহাড়ের এবার ধস নামবে। উনি ফোন করেছে? হ্যাঁ বলো। দুর্গা, যেটা আমি বলছি সেটা এবার মন দিয়ে শোনো। এই ফটো তুলবেন না প্লিজ, ছবিতে তো আর আমার কথা উঠবে না, কিন্তু আমি এখন যেগুলো বলবো সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। দেখুন, আমার শরীর ভালো না, মানসিকভাবে বিধ্বস্ত, আর এর একমাত্র কারণ হলো দুর্গা। স্যার, আপনি তো দুর্গার নাম নিয়ে এত বড় একটা কথা বললেন। ও তো শুধু আপনার বৌমা নয়, বরং এখন আপনারা একই দলের লোক, তাই না? আর দুঃখের ব্যাপার হলো এটাই সত্যি। কি জানেন, বহু মানুষকে নিয়ে তো একটা দল তৈরি হয়, সেখানে কখন কি করে বেনজল ঢুকে পড়ছে সেটা সবসময় বোঝা যায় না। তবে আপনারাই ভাবুন, যে মেয়ে নিজের শ্বশুরের এই অবস্থা করে, সংসার ধর্মে যার কোনো মতি নেই, সে করবে দেশ উদ্ধার। স্যার, আপনি কি কোনোভাবে আতঙ্কিত? আপনি মনে মনে কি ভয় পাচ্ছেন? দুর্গার যা পপুলারিটি, তাতে আপনার জনসমর্থন কমে যেতে পারে। আমি মানুষের জন্য কত ঘাম রক্ত ঝরিয়েছি সেটা মানুষ জানে, তারাই উত্তর দেবে আমার হয়ে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি ভয় পাচ্ছি, আমি আতঙ্কিত। কারণ জানেন, আরে রাজনীতি তো কোনো ছেলের হাতের মোয়া নয়। এই যে আমার চুল দাড়ি পেকেছে, একে এমনি এমনি হওয়ায় পেকেছে অভিজ্ঞতায়, অনেকটা পথ পেরিয়ে এসে। আর দুর্গা, তাকে দুটো লোক নাচাচ্ছে আর সেও নাচছে। আরে এটা কি যাত্রাপালা নাকি যে মঞ্চে পারফরমেন্স হচ্ছে, যে কেউ রাম রাবণ সেজে চলে এলো? এই কথাগুলো লিখুন, টিভিতে ব্রেকিং নিউজ বলে দেখা, আন্ডারলাইন করুন। কিছু মনে করবেন না, এই আপনাদের মানে মিডিয়ার লোকজনদেরও দোষ আছে। অল্প বয়সী মেয়ে, দেখতে ভদ্রস্থ, এই একটা গ্রাম বাংলার ব্যাকগ্রাউন্ড আছে, দাও একে হিরোইন বানিয়ে দাও, জনগণ খাবে ভালো। কদিন এ তো ওই সোডার বোতলে ছিপি খোলার মতো উচ্ছ্বাস, ঘুষ করে বেরিয়ে ফুস হয়ে যাবে। সবে নমিনেশন জমা দিয়েছে, এখনো ভোটে জেতেনি। আরে নমিনেশন তো যে কেউ দিতে পারে, শুধু দুর্গা কেন?
ওই সরস্বতী, লক্ষ্মী, শীতলা, কালী যে কেউ দিতে পারে। কিন্তু এই অভিরূপ মুখার্জির মতো বিপুল ভোটে জয়ী হয় কজন? কিন্তু স্যার কিছু মনে করবেন না, আপনার ভোটে জেতার পেছনে যে বল প্রয়োগের ব্যাপারটা আছে সেটা কিন্তু দুর্গার ক্ষেত্রে নেই। একজন জনদরদী নেতা সম্বন্ধে এরকম নানা রকম রটবেই, কিন্তু আমি কবে কোথায় কাকে বুকে জড়িয়ে ধরেছি, কোন নাক দিয়ে শিকনি পড়া বাচ্চাকে কোলে তুলে নিয়েছি, কই এসব তো আপনারা লেখেন না, তার ছবিও তোলেন না। যাই হোক, একটা কথা স্পষ্টভাবে বলার জন্য আপনাদের এখানে ডাকা। অনেকে অনেক কিছু ভেবে ফেলেছে, দুর্গাকে মন্ত্রীর আসনেও বসিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। আমার সাথে পাঞ্জা লড়ার সাহস না কোনোদিন কারোর ছিল, না আছে, না ভবিষ্যতেও হবে। এটাকে হেডলাইন করুন, আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন। অভিরূপ মুখার্জির নিপাচ্চা, নিপাচ্চা, নিপাচ্চা। অভিরূপ মুখার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অভিরূপ মুখার্জির নিপাচ্চা, নিপাচ্চা, নিপাচ্চা। অভিরূপ মুখার্জির এই ব্যাপার বুঝলো, এত চেঁচামেচি কিসের? ভেঙে দাও, দাঁড়াও আমি দেখছি। অভিরূপ মুখার্জির নিপাচ্চা, নিপাচ্চা, নিপাচ্চা। অভিরূপ মুখার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অভিরূপ মুখার্জির নিপাচ্চা, নিপাচ্চা, নিপাচ্চা। অভিরূপ মুখার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অভিরূপ মুখার্জির নিপাচ্চা, নিপাচ্চা, নিপাচ্চা। অভিরূপ মুখার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অভিরূপ মুখার্জির নিপাচ্চা, নিপাচ্চা, নিপাচ্চা। অভিরূপ মুখার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কি এ তো গরু ছাগলের মতো বেঁধে নিয়ে এসছে মিহিরকে। সামলা নিজের বীর পুরুষ ছেলেকে। তোমাকে কেউ মারধর করেছে? যা করা হয়েছে শুধুমাত্র বাবার বদনাম করার জন্য। ও ও খুব ভালো করে জানতো এখানে মিডিয়ার লোকজন আছে, তাই তো ইচ্ছে করে এসব করে। সামনে তো ইলেকশন, ইলেকশনের আগে এসব করে নিজের জায়গাটা পোক্ত করার চেষ্টা করছে বাবা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টি মানে তোর কোমরে ওই দড়িটাও পরালো কি করে? আপনি একদম ঠিক প্রশ্ন করেছেন, তবে কি করে পড়ানো হলো তার আগে জানা দরকার কেন পড়ানো হলো। আমরা বুঝতে পারছি একটা বড় কোনো ঘটনা ঘটেছে দুর্গা। আপনি যদি আমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলেন তাহলে। আরে ওকে কি জিজ্ঞেস করছে? ও একটা মিথ্যাবাদী। উনি আপনার ছোট ভাইয়ের ওয়াইফ, আপনাদের ফ্যামিলির একজন। হ্যাঁ, আমাদের ফ্যামিলির একজন, আর আমাদের ফ্যামিলিতে ঢুকেছিল আজ এই জায়গাটায় আসার জন্য। আমাদের নিন্দে মন্দ করে মানুষের সিম্প্যাথি কুড়িয়েছে। আজ তো ভোটে জিতে মন্ত্রী হবে বলে আমার বাবাকে। তুমি নিজে মুখে সত্যিটা বলে দিলে আমার খাটনিটা কমে যেত মিহিরদা। তবে চিৎকার করে যে দোষ ঢাকার চেষ্টা করছো না তুমি, সেটা ধোপে টিকবে না। কারণ তোমার অন্যায়ের সব প্রমাণ আমার হাতে আছে। বাবা
বাবা ওর কথা তুমি বিশ্বাস করো না, বিশ্বাস করো না ওর কথা। আমি চারুকে টাচ করিনি, আমি কিচ্ছু করিনি চারুর সাথে। সে কি মিহিরদা, আমি তো একবারও বলিনি তুমি আমার দিদিয়ার সাথে কিছু করেছো। তুমি নিজের মুখে আমার দিদিয়ার নাম তুলে তুমি কিন্তু লোকের মনে প্রশ্নটা জাগিয়ে দিলে মিহিরদা। তাহলে অতি চালাকেরও ভুল হয়। বাবা বাবা ও একটা সিচুয়েশনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র তোমাকে ধুলোয় মেশানোর জন্য। ও মারাত্মক প্রেস করে ভোটে জেতার জন্য, যা খুশি তাই করে।